বলছি মা, সন্ধে তো হয়ে গেছে, কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে, বানিয়ে দেবে? চল, আছে কি খাবি বল? তাহলে ফিশ বল বানিয়ে দাও। তাই হোক, তোকে ফিশ বল বানিয়ে খাওয়াবো আজকে। ঠিক আছে, চলো। দেখো, আগে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে মেখে রাখলাম, ভালো করে মেখেছি নরম করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে তারপরে দেবে তো কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি তো পেঁয়াজ, পরে দেবে তো হলুদ গুঁড়ো আন্দাজ মতন, যেটাতে দিয়ে দিচ্ছি। পরে দিয়েছি কিছু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। পরে দিয়ে দেবে তো দেখো, দেখতে পাচ্ছ ধনের গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো, এই ধনের গুঁড়ো দিয়ে জিরে ধনের গুঁড়োগুলো দিয়ে দিলাম। আর এরপর দেবো গরম মশলা, দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে এবার একে মাখাবো। আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এটা একটু ভালো করে মেখে নেবো। দেখো, তোমরা বাড়িতে আলু ভাতে মাখো এরকমভাবেই মেখে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি ময়দা, কারণ ময়দা না দিলে টাইট আসবে না, তাই একে ময়দা দিয়ে দিলাম। দিয়ে একে ভালো করে মাখতে হবে, যতটা প্রয়োজন ময়দা আর কি। এর মতো মাখা হয়ে গেছে। এবার একে যখন তোমাদের গোল গোল করে দেখাবো, তোমাদের দেখাচ্ছিলাম, এই 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার এটাকে বানাবো আমি। দেখো, নিয়ে নিলাম এইগুলো, চিজগুলো কেটে রেখে দিয়েছিলাম পিস পিস করে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গোল গোল করে রেখে দিচ্ছি। দেখো, সবগুলো একে একে গোল করে নিয়ে নিয়েছি। এগুলো করেছি, এই ডিমের মধ্যে মাখিয়ে নিলাম, ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার নিয়ে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। দেখো, এরকম করে এগুলোকে গুঁড়ো মাখিয়ে নিতে হবে। দেখো, সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার একে ভাজতে নিয়ে যাব। ঠিক আছে, কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হলে ওতে তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, দেখো এবার তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে। এবার এই ফিশ বলগুলো একটা একটা করে দিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি। এই দিয়ে দিচ্ছি, দেখো। ফিশ বলগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ করে হলে এবার তুলে নেব। এবার একা তো আমার অসুবিধা হচ্ছে, এই দেখো আমি একটা একটা করে তুলছি। প্রথম তো বানিয়েছি, জানি না কেমন হয়েছে, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো, চিজগুলো এই গলে গেছে, অল্প, বেশি গলেনি। আর তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। ভালো হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে